আসসালামু আলাইকুম। স্বপ্ন থেকে কী কী নিয়েছি চলুন দেখে আসি। আমি একটা ডিম ভাজার জন্য ছোট একটা ফ্রাই প্যান নিয়েছি, এটা আমার জন্য নিয়েছি। আর মা নিয়েছে সয়াবিন তেলের বোতল 5 লিটার যেটা সেটা, আর এটা ছিল তীর কোম্পানির। রূপচাঁদা নিতে চেয়েছিল, আমি না করেছি যে না রূপচাঁদা নিতে পারবে না, রূপচাঁদা ছাড়া অন্য কিছু নাও। এরপর চিনি গুঁড়া পোলার চাল যেটা ওটা নিয়েছে 2 কেজি নিয়েছে। এটার মধ্যে সেল ছিল না, এটা ভ্যাটও ছিল না। তো এখানে যা যা নিয়েছি সব কিছুর মধ্যে ভ্যাট মোটামুটি কম ছিল। আর যেগুলোর মধ্যে ভ্যাট ছিল আমি বলে দেবো কোনটাতে কোনটাতে ভ্যাট ছিল। তো এই লবণের প্যাকেটটার মধ্যে কিন্তু ছাড় ছিল, মানে 8 টাকা ছাড় ছিল। এরপর মা একটা তীরের সয়াবিন মানে সরিষার তেল নিয়েছে, সরি, মা মোটামুটি তীরের সব কিছুই নিয়েছে। তো যে চিনি এটাতে ছিল 1 কেজি, আর একটাতে ছিল 3 কেজি। চিনির মধ্যে কিন্তু সেল ছিল না, তবে বাহির থেকে মানে স্বপ্নেতে চিনির সেল মানে প্রাইসটা একটু কম ছিল। বাহিরে 150 টাকা ছিল, আর এখানে 143 টাকা দিয়ে কিনেছি, মানে কেজি প্রতি কেজি। তো এই হচ্ছে যে চিনি 3 কেজি, যেহেতু রমজানে শরবত খাওয়া হবে তাই আসলে চিনি বেশি করে নেওয়া। আর এই যে ট্যাংয়ের যে প্যাকেটটা এটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, মা ম্যাঙ্গো ফ্লেভারের পছন্দ করে, তাই ম্যাঙ্গো ফ্লেভারের নেওয়া হয়েছে। এরপর এই ট্যাংয়ের মধ্যে কিন্তু ভ্যাট ছিল, আর এই যে এটার মধ্যে মানে এই যে চকলেট মিল্কশেক যেটা এটার মধ্যেও ভ্যাট ছিল, আর ডালের মধ্যে ভ্যাট ছিল না, ডালটাও সেল প্রাইজে ছিল ওটাও, তাই এটা নিয়েছে ডালটা নেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে ডাবলি ডাবলি এতটুকু নিয়েছে, আরও একটা প্যাকেট নিয়েছে। আর এই যে এই ছোলার মধ্যে সেল ছিল 99 টাকা কেজি ছিল, 1 কেজি করে 2 কেজি ছোলা নিয়েছে। এরপর পেঁয়াজের জন্য যে খেসারি ডাল লাগে ওটা নিয়েছে, এটা কতটুকু নিয়েছে আসলে আমি জানি না, লেখা ছিল। যাই হোক, এখন আসলে আমার মনে নেই যখন আমি ভয়েস দিচ্ছিলাম। তো এই যে আরও এক প্যাকেট 1 কেজি ছোলা, এভাবে মা আলাদা আলাদা করে নিয়েছে। আর এই যে এখানে আরও 1 প্যাকেট পেঁয়াজের জন্য ডাল। তো এই টুকিটাকি কিনতে আসলে যতটুকু সময় লেগেছে। এই যে এটা হচ্ছে ডাবলি, এখানে ডাবলি আছে, ডাবলি 2 প্যাকেটে দুবার মানে অল্প অল্প করে 2 প্যাকেট নিয়েছে, হয়তো মা স্টোর করবে এর জন্য। যাই হোক, এই যে রমজানের জন্য কি যা যা কিনেছি এগুলো তো আসলে শেষ না, রমজানে অনেক কিছুই লাগে। তো হয়তো আরও অনেক কেনাকাটা, সেটা হয়তো মা আলাদা বাইরে থেকে কোথাও কিনবে, তবে মেন যেগুলো এগুলো আসলে এই যে নিয়ে নিলাম। আর এই ফ্রাই প্যানটা দেখতে খুবই সুন্দর, তাই এটা আমার চোখে পড়েছে। এটা আমি আসলে এর আগে দেখে এসেছি, এটা এর আগে সেল ছিল তখন নিতে পারিনি, তো এখন আসলে সেল ছাড়াই নেওয়া হয়ে গেছে। প্রাইস যেমনই হোক, তবে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল, ডিম ভাজতে খুবই মানে উপকার হবে, কারণ এটা অনেক ছোট সাইজে। তো এই হচ্ছে এই স্বপ্ন থেকে করা বাজার। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।